মালদ্বীপে একটা জিনিস খেয়াল করলাম, এই পুরা মালদ্বীপটাই কিন্তু একটা বালির শহর। সব দিকে আপনি প্রচুর পরিমাণ বালি দেখতে পাইবেন, আর সব দিকেই সমুদ্র। তবে এইখানে আমি বালি উঠতে কখনো দেখলাম না। মানে রাস্তাঘাট এখানে দেখেন বালু আছে, কিন্তু কিন্তু এখানে বালি ওড়ে না। বাতাসও আছে, বালি ওড়ে না, কারণ এটার মানে এইখানে যারা গাড়ি ঘোড়া চালায় সবাই একটা আর কি মেনটেন করে চালায়, স্পিড মেনটেন করে। এখানে কেউ অতিরিক্ত স্পিডে গাড়ি চালায় না, সবাই নর্মালি যাচ্ছে সবার মতো। তো এর জন্য সম্ভবত এখানে ধুলাবালি এগুলো উঠতে দেখি না। এখানে দেখেন এই রাস্তাগুলো বালু বালু আছে, কিন্তু এগুলা মেন সড়ক না। আর এগুলো একদম সমুদ্র, ওই যে সমুদ্র, এই যে হচ্ছে আপনার রাস্তা। এই জন্য এখানে দেখেন বালি আছে, কিন্তু এগুলা মানে ওড়ে না, কারণ গাড়ি ঘোড়া আসতে চলে। তো এখানে কনস্ট্রাকশন সেকশনের কাজ হচ্ছে। আমার রুম হচ্ছে এইখানে। আমার রুম আমি মাঝে মধ্যে নিজেই চিনতে পারি না, মানে একদম গেটটা একদম একটা গজের ভিতরে ফেলাই দিছে। আর এখানে দেখেন সব স্কুটার। এখানে একজন বলতেছে এটা হচ্ছে আমার রুমের গলি। একজন বলতেছে এখানে মানে যতজন ফ্যামিলিতে মেম্বার আছে প্রত্যেকের একটা করে স্কুটার আছে। তো বাচ্চা হোক, বৃদ্ধ হোক, আর যাই হোক, সবাই স্কুটার চালায়, সবার গাড়ি আছে। The door is now open. আমি যাইব হচ্ছে এই কই চাপলাম, 3 তলা। আমার রুম পর্যন্ত লিফট নাই, 1 তলা আমার আবার হেঁটে উঠতে হয়। আর এখানে লাইটগুলো সব অটোমেটিক সেন্সার দেওয়া, মানে নিজে নিজেই জ্বলে সব, আবার নিজে নিজেই বন্ধ হয়ে যায়। তালাটাও একটু কনফিউজ টাইপের তালা। এটা হচ্ছে রুমের বারান্দা। এই সাইডে আরও একটা বারান্দা আছে। এটা এখানে লক দেওয়া, খোলা যায়। আমি ভাবতেছি খুলে এখানে আমার লুঙ্গি শুকাবো, আর ভাবতেছি না থাক, কেমন জিনিসটা খ্যাত খ্যাত দেখা যায়। এই জন্য এই এই ফ্ল্যাটে 2টাই রুম, একটা আমার আর একটা জাপানি ভাই আছে। তালা খুলতে আর 1 দিন লাগে। স্কুল রুমের অবস্থা খুবই অগোছালো টাইপের। এখানে বড় বড় 2টা মিরর দিছে। আর এটা আবার কেউ ভুল ভাবেন না, মালদ্বীপের সিস্টেমটা এরকম, মানে পানি সব এরকম বোতলে দেওয়া হয়। আর মালদ্বীপের মেন সিটিতে আপনার কোনো প্রকার আপনি যা ভাবতেছেন ওইগুলো অ্যালাউ না, হচ্ছে বিষয়।